বিএনপির বর্ধিত সভা। এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এরই মধ্যে সংসদ ভবনের এলডি মাঠ প্রাঙ্গণের যে মঞ্চটি করা হয়েছে সেটি প্রস্তুত। এরই মধ্যে মূল মঞ্চে 15টি চেয়ার দেওয়া হয়েছে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা এখানে বসবেন। এরই মধ্যে এলডি হল যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে উপদেষ্টা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রায় 3500 নেতা কর্মী তাদের জন্য আয়োজন করা হয়েছে এবং অনেকেই কিন্তু এসেছেন এবং তারা অবস্থান করছেন। এখানে সিনিয়র নেতাদের সামনে বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং বিভাগ অনুযায়ী আলাদা আলাদা জায়গা দেওয়া হয়েছে এবং তারা তাদের নির্ধারিত আসনে বসছেন এবং এই অনুষ্ঠানটি 10:30টায় নাগাদ শুরু হবার কথা রয়েছে। এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন, তিনি একটি ভিডিও বার্তা দিবেন এবং সেটি এখানে প্রচার করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়াও এখানে গত জুলাই আগস্টের আন্দোলনে যে শহীদ হয়েছেন, যে শহীদদের স্মরণে একটি প্রামাণ্য চিত্র সেটি এখানে দেখানো হবে। উদ্বোধনী পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য দিবেন। এছাড়াও কিন্তু তৃণমূল থেকে আসা যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের কথা বলবেন। এই অনুষ্ঠানটি মূলত 2টি সেশনে ভাগ করা হয়েছে। প্রথম সেশনটি সবার জন্য উন্মুক্ত, গণমাধ্যম কর্মীরাও এখানে থাকবেন, এবং দ্বিতীয় সেশনটি হবে রুদ্ধদ্বার, অর্থাৎ এখানে যারা নেতারা এসেছেন, কর্মীরা যারা এসেছেন তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এই তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি এবং এই কর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি তার যে বক্তব্য, তিনি তার বার্তা সেটি তৃণমূলে পৌঁছে দেবেন এবং সেটির জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। তৃণমূলে যাতে এই বর্ধিত সভায় মূলত সুদৃঢ় ঐক্য ধরে রাখার একটি বার্তা দেওয়া হবে এবং এই বর্ধিত সভার স্লোগানও করা হয়েছে, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দীর্ঘ 7 বছর পর। এর আগে বিএনপি চেয়ারপারসন দুর্নীতির কথিত মামলায় কারাগারে যাবার আগে তিনি একটি বর্ধিত সভা করেছিলেন রাজধানীর একটি হোটেলে এবং সেই রাজধানীর লা মেরিডিয়ান হলে সেই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়েছিল। তিনি 2018 সালে দুর্নীতির কথিত মামলায় কারাগারে যাবার আগে জরুরি ভিত্তিতে একটি বর্ধিত সভা করেছিলেন। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন। বর্ধিত সভায় এখনো যারা নেতা কর্মীরা তারা ধীরে ধীরে আসছেন এবং তারা তাদের নির্ধারিত আসন গ্রহণ করছেন এবং এই বর্ধিত সভার থেকেই তৃণমূলকে একটি নির্বাচনকে সামনে রেখে নতুন একটি বার্তা দিবেন, এমনটাই মনে করা হচ্ছে। তো বর্ধিত সভা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।